1225 বর্গ কিলোমিটার বিস্তৃত এই উমিয়াম লেক। हम कोलकाता से आ रहे हैं। कोलकाता से आ रहे हैं। ওয়েলকাম টু মেঘালয়। তো এখন আমরা করছি হচ্ছে জুগাড়। খানিকক্ষণ আগেই আকাশ পরিষ্কার ছিল। এখন আমাদের রান্না হচ্ছে আজকে বিরিয়ানি রান্না হবে। তো সুপ্রভাত ফ্রম গুয়াহাটি। অমিতদেরকে ফোন করেছিলাম, ওরা উঠে গেছে, ট্রেন ঢুকতে দেরি আছে। আর আজকে থেকে শুরু হবে আসল জার্নি। আজকে আমরা বেরোবো চেরাপুঞ্জির দিকে। এখন ওরা আসবে, ওরা ট্রেন থেকে নেবে, সোজা যাবে ওই বাইকার পয়েন্ট যেখানে বাইক নেবে ওরা। এবার মালপত্রগুলো গাড়িতে প্যাকিং করতে হবে, কারণ কালে আগে তো আমি সব মালপত্র খুলে দিয়েছিলাম। এবার আবার সেগুলো প্যাকিং করে আবার বেরোবো। এবার লোডিং আনলোডিং কাজটা আমার সব থেকে বোরিং লাগে ট্রিপে। তো গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 10:44, মানে 11টা বাজতে যাচ্ছে। ওরা এসে গেছে, ওরা যেখানে বাইক নেবে ওখানে পৌঁছে গেছে। আর আমরা বেরিয়ে গেলাম এখানে ক্যাম্প থেকে। এই ক্যাম্পে ছিলাম আমরা, বেশি কিছু আমি দেখালাম না ক্যাম্প সম্পর্কে। গৌহাটি জালুকবাড়ির যে মেন রাস্তাটা, ওটাতে সবসময় মানে প্রচণ্ড জ্যাম। তো সোলজার দাদারাই আমাকে এই রাস্তাটা সাজেস্ট করলেন, এটা ক্যাম্পের পেছন দিয়ে রাস্তা। গুগল ম্যাপ এই রাস্তাটাকে শো করছে না, আর ওনারা বললেন যে এটাতে একটু সুন্দর একটা লেক পড়বে, স্যার দারুণ ভিউ পাবেন। তো আমি এই রাস্তাটাই নিয়েছি, আর এসে বুঝতে পারছি যে এই রাস্তায় আসার ডিসিশনটা একদম ঠিক ছিল। সময় থাকলে বেশ খানিকটা সময় এখানে কাটাতাম। চারপাশে সিনিক ভিউটা অসাধারণ, ডান দিকে পাহাড়, বাঁ দিকে লেক, আর জলে ফুটে আছে প্রচুর পরিমাণে পদ্মফুল, বাঁ পাশে যে বিপুল জলরাশি, এটা পুরোটাই কিন্তু ব্রহ্মপুত্র নদের জলেই পুষ্ট। আমাদের ওখানে যেমন গঙ্গার ধারে অনেকেই হাওয়া খেতে আসে, ঘুরতে আসে, সেরকম এই জায়গাতেও অনেকেই আসে। ভাবাই যায় না গুয়াহাটির মতো এত ব্যস্ত শহরে এখানেও এতটা ফাঁকা জায়গা আছে, এত সুন্দর জায়গা আছে। হাতে সময় থাকলে নিঃসন্দেহে বেশ খানিকটা সময় এখানে স্পেন্ড করতাম। অমিতরা আর মিনিট 15-র মধ্যেই যেখান থেকে বাইক রেন্ট করা হবে সেখানে পৌঁছে যাবে। আজকের ডেস্টিনেশন গুয়াহাটি টু চেরাপুঞ্জি। আর আমাদের যেখানে হোটেল আছে এখান থেকে ওখানে ডিস্টেন্স মোটামুটি ওই 162 কিলোমিটারের মতো। লম্বা রাস্তা, মানে চেরাপুঞ্জি রাত তাক আমাদেরকে পৌঁছতেই হবে। শুনেছি সন্ধে নামার সাথে সাথে রাস্তায় নাকি প্রচুর মেঘ চলে আসে, যার জন্য ভিজিবিলিটি প্রায় জিরোর কাছাকাছি। তাই আজকের লক্ষ্য যতটা তাড়াতাড়ি সম্ভব চেরাপুঞ্জিতে নিজেদের হোটেলে পৌঁছানো। এখন আমরা পৌঁছে গেছি ক্যানোপি নর্থ ইস্ট। আর এখান থেকে তোমরা যদি কেউ আসো ভায়া ট্রেন এলেও তোমরা এখান থেকে বাইক রেন্ট নিতে পারো। অমিত, এটা হচ্ছে প্রিয়াঙ্কা, স্যার নতুন পরিচয় হচ্ছে। সেদিন অমিত ছাড়তে এসেছিল আমাদেরকে, আর ওরা এখান থেকে বাইক নিচ্ছে, বাইক নিয়ে আমরা বেরো হচ্ছে টুয়ার্ডস মেঘালয় চেরাপুঞ্জি। তো এটা হচ্ছে আপডেট। আমরা তো বাইক নিই, প্যাক করি, তারপর রাস্তায় দেখা হচ্ছে। এই দাদা হচ্ছে এখানে জব করেন, ওনার নাম হচ্ছে রূপম। তো এখান থেকে তোমরা সব রকম বাইক, স্কুটি থেকে শুরু করে বাইক সব কিছুই পেয়ে যাবে, এবং সেটা রিजनेबल रेट ही पावे। तो आपका यहाँ से आपका नॉर्थ ईस्ट जहाँ भी आपके बाइक स्कूटी जो भी है ले जा सकते हैं, मेघालय या फिर आपका अरुणाचल के लिए, मणिपुर वगैरह ये सब भी, आपका नागालैंड वगैरह मेचुका ये सब कर सकते हैं आराम से, कोई इशू नहीं। तो बाकी वही आपका बुकिंग होता है हम लोगों का यहाँ से, जैसे कि आपका ये हॉलीडे वगैरह में 1 वीक पहले से बुकिंग हो रहता है। तो आप लोग जितना हो सके जल्दी बोलने से अच्छा है बुकिंग के लिए, अच्छा। और आपका मेंटेनेंस बाइक देंगे हम लोगों को। তো এখন আমরা করছি হচ্ছে জুগাড়। আমরা তো জুগাড়ে একদম এক্সপার্ট। তো এটাতে পেছনে মাল নেওয়ার কোনো কেরিয়ার নেই আপাতত। তো সেটাকে আমরা এখন গড়ি দিয়ে ম্যানেজ করছি, সেই ছোটোবেলার যেগুলো শেখা। এই জন্য বলে যে জিনিসটা ছোটোবেলা আমরা শিখি সেটা খুব দরকারি জিনিস। আসলে প্রপার টেকনিক আর নট জানলে বাইকের পেছনে যে গ্র্যাব রেলটা থাকে না, সেটা কিন্তু অনেকটা ওয়েট ক্যারি করতে পারে। ওরা দুজন একটা ভালো ব্যবস্থা করতেই হবে, কারণ 10 দিন পিঠে ব্যাগ নিয়ে ট্রাভেল করা নট এ ইজি ম্যাটার। এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই যে জুগাড় লাগিয়েছি এতে করে ওদের আরামসে মেঘালয় ট্রিপ কমপ্লিট হয়ে যাবে। কথায় আছে না, ক্ষুদ্র আমি তুচ্ছ নই, এর ক্যাপাসিটি কিন্তু মারাত্মক। গাড়ির যা ডকুমেন্ট সাবমিট ছিল সব কিছু মোটামুটি হয়ে গেছে। এখান থেকে গাড়িতে খুব অল্প পেট্রোল দেয়, তারপরে পেট্রোল দিয়ে নিজেকে ফিল আপ করতে, তো ওরা পেট্রোল ফিল করতে গেছে। দেন আমরা এখান থেকে একদম স্ট্রেট বেরিয়ে যাবো, দিয়ে বাঁ হাতে। মেন হচ্ছে যতটা শুনেছি আমি যে জোড়াবাত অব্দি একটু ট্রাফিক পাবো, যার জোড়াবাতের পরে রাস্তা ভালো হয়ে যাবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান হচ্ছে, এখানে কিন্তু তোমাদেরকে তোমাদের নিজস্ব একটা অরিজিনাল ডকুমেন্ট জমা রাখতে হবে। সেটা কিন্তু ড্রাইভিং লাইসেন্স বাদে হয় আধার কার্ড হতে পারে বা ভোটার আইডি কার্ড হতে পারে, যে কোনো কিছু একটা। আর ড্রাইভিং লাইসেন্সটা ওরা কিন্তু স্ক্যান করে নেবে। ঘড়ির কাঁটা বলছে 1:40, আর সূর্যি মামা একদম মাথার ওপরে। লক্ষ্য এখন একটাই, যত তাড়াতাড়ি সম্ভব চেরাপুঞ্জি পৌঁছতে হবে। তবে অ্যাকর্ডিং টু গুগল এটা কনফার্ম যে চেরাপুঞ্জি পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যাবে। তো আমি যতদূর মনে হয় আগের পোস্টটা থেকেই মেঘালয় এন্টার করে গেলাম। ওয়েদারটাও চেঞ্জ হয়েছে না তো অনেকটা। সো আলটিমেটলি আমরা দুজন কলকাতা থেকে 2 চাকায় মেঘালয় এন্টার করে গেলাম, আর মেঘালয়ের মাটিতে নিজেই নিজেকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু মেঘালয়।
Don't push back. 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 Conscience under pressure. তো শিলং হচ্ছে এখনো 40 কিলোমিটার বাকি, আর আমরা ভাত খাচ্ছি এখানে ব্রাউন রাইস, মানে জারু রাইস। ও চিকেন নিয়েছে, আমি ভেজ, অমিত ভেজ। অমিত তো এনজয় করছে, অমিতার কোনো অসুবিধা নেই, অমিত ননভেজ খেতে পারে, অমিতার কোনো অসুবিধা নেই। এই আর কি, এখন খাওয়া দাওয়া করতে হবে। এখানে কিন্তু রান্না বান্না একদম কাঠের জালে হচ্ছে, আর এখানে আছে मैम खाना बना रहे। अच्छा मैम हाई कर दीजिए, ऐसे हाई। आप भी हाई कर दो। आपका नाम बताओ। नाम निकेनी। इस जगह का नाम क्या है? उपरान डायरी। স্লো बताओ हमको आवाज। उपरान डायरी। बहुत টাফ, প্রচুর টাফ, উচ্চারণ করার চাপ আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখান থেকে শিলংয়ের দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার। ডান দিকে দেখা যাচ্ছে হচ্ছে উমিয়াম লেক। হাতে সময় খুব অল্প, তাই আজকে আমরা উমিয়াম লেকটা এক্সপ্লোর করছি না। যদি ফেরার সময় থাকে তাহলে উমিয়াম লেকটা ফেরার সময় করব। 225 বর্গ কিলোমিটার বিস্তৃত এই উমিয়াম লেক 60-এর দশকে উমিয়াম নদীর ওপর বাঁধ দেওয়ার ফলে তৈরি হয়েছিল। অন্যান্য ব্যবহারের পাশাপাশি এর জল জলবিদ্যুৎ তৈরির কাজেও ব্যবহৃত হয়। কায়াকিং, ওয়াটার সাইক্লিং, বোটিং এই সমস্ত ওয়াটার স্পোর্ট এই লেকে করা যায়। আকাশে যথেষ্ট আলো থাকতে থাকতেই আমরা শিলং এন্টার করে গেছি। তবে আমরা কিন্তু আজকে শিলংয়ে স্টে করব না। শিলং আসলে একটা অতি জনবসতিপূর্ণ অঞ্চল। তাছাড়াও আমাদের প্ল্যানটা এবার একটু ডিফারেন্ট আছে, মানে আমরা আমাদের ম্যাক্সিমাম টাইমটাই খাসি আর জয়ন্তিয়া হিলসেই কাটাতে চাই, আর গাড়িটাও আমাদের নিজেদের। সো আমরা শিলংয়ে না স্টে করে ডাইরেক্ট চেরাপুঞ্জি পৌঁছে যাওয়ারই প্ল্যান করেছি। তবে ম্যাক্সিমাম ট্যুরিস্ট যারা গুয়াহাটি থেকে আসে তারা কিন্তু সবাই মোটামুটি এই শিলংয়েই স্টে করে যায়। শিলং শহরটা মেঘালয়ের সবথেকে বড় শহর হওয়ার পাশাপাশি এটা এখানকার ক্যাপিটাল সিটিও। ইভেন শিলংকে স্কটল্যান্ড অফ ইস্টও বলা হয়ে থাকে। তবে যারা শিলংয়ে স্টে করবে তারা কিন্তু শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে উমিয়াম লেক, এলিফ্যান্ট ফলস, লাইটলুম ক্যানিয়ন, ডন বস্কো মিউজিয়াম, প্লাস আর একটা জায়গা সেটা হচ্ছে শিলং পিক, এগুলোও ঘুরে দেখতে পারো। একটা ইনফরমেশন হচ্ছে এটাই যে বাইক নিয়ে কিন্তু শিলং পিকে যেতে দেয় না, হয় উবের করতে হবে নাহলে লোকাল ট্যাক্সি বুক করতে হবে। আমরা এখন চেরাপুঞ্জির দিকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু ফেরার সময় টাইম থাকলে অবশ্যই এই জায়গাগুলো আমরাও ভিজিট করব। যতদূর সম্ভবত এটা হচ্ছে শিলংয়ের ট্যাক্সি স্ট্যান্ড। শুধু শিলং বলে নয়, এন্টার মেঘালয়ের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানকার ট্রাফিক কিন্তু মারাত্মক ডিসিপ্লিন। খুব বড় সমস্যা না হলে কেউ নিজের লেন ছেড়ে অন্য লেনে কিছুতেই যায় না এরা। এখান থেকে বাঁ দিক গেলে হচ্ছে শিলচর, আর সোজা মানে ডান দিকে চলে গেলে হচ্ছে চেরাপুঞ্জি। যতদূর সম্ভবত চেরাপুঞ্জির জন্য আমাদেরকে এই টার্নিংটা থেকে ডান দিক নিতে হতো। তবে ট্যুরিস্টদের প্রতি এখানকার পুলিশ কর্মীদের ব্যবহার সত্যিই খুব ভালো। আমাদের ওখানে হলে টুরিস্ট দেখতো না, আগে 3-4 হাজার টাকার ফাইন লাগাতো, তারপরে কথা শুনতো। तो उससे घूमना था ना? कहाँ से हम लोग? हम कोलकाता से आ रहे हैं। कोलकाता से। कोलकाता से आ रहे कौन से आ रहा है कोलकाता हैं। से? मैं बाइक से आ रहा हूँ, ये लोग यहाँ से बाइक लिया। ওয়েস্ট বেঙ্গল থেকে মেঘালয় বাইকে এসেছি শুনে হ্যান্ডশেকও করলেন, প্লাস নিজেরাই দাঁড়িয়ে হাত দেখিয়ে আমাদেরকে অন্য লেনে বার করে দিলেন। সেদিন আপনাদের নামটা জানা হয়নি, কিন্তু সমস্ত বাইকিং কমিউনিটির তরফ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এভাবেই মানুষের পাশে থাকবেন। তবে এই চেরাপুঞ্জির নামকরণটা কিন্তু ব্রিটিশদের থেকে হয়েছে। এই জায়গাটার আসল নাম ছিল হচ্ছে সোহরা, বাট ব্রিটিশরা কিন্তু সোহরা নামটা প্রনাউন্স করতে পারতো না, ছেঁড়া ছেঁড়া এই সমস্ত উচ্চারণ করতো, তাই ওরাই এই জায়গাটার নাম পুঞ্জি রেখেছিল, আর এটা থেকেই চেরাপুঞ্জি নামকরণ হয়েছিল। তবে এখানকার লোকালসরা কিন্তু আজও এই জায়গাটাকে চেরাপুঞ্জি নয়, সোহরা বলেই সম্বোধন করে। দারুণ না ল্যান্ডস্কেপটা? আমরাও ঠিক এই একই কারণে দাঁড়িয়ে পড়েছিলাম। সো এখন আমরা শিলংয়েই আছি, তাই তো? শিলং পেট্রোল ফিল করলাম। এখানে পেট্রোলের দাম কিন্তু অনেক কম, এখান থেকে বোতল পেট্রোল নিয়ে যেতে হবে। এখানে পেট্রোল হচ্ছে কত, 96 করে বললো, তাই তো? আর 98, ওরা 98 টাকা বলেছে, ওরা 2 টাকা লস করেছে।
সো এখানে হচ্ছে 96 আর গাড়িটাকে একটু রেস দিই। আমাদের যেখানে হোটেল নেওয়া আছে সেটার 62 কিলোমিটার মতো বাকি আছে। ঘড়িতে এখন 4টে বাজে, তাই তো? তো আর হয়তো আমাদের পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়, বাট আজকের ওয়েদার কিন্তু ভালো আছে। আর দুগ্গা করে যেন ওখানে তুই পৌঁছে যাই, যেন বৃষ্টি না পাই। বৃষ্টি পেলে আরো করতে হবে। আর বলো কেমন লাগলো? উমিয়াম লেকটা কিন্তু দারুণ ছিল, বলো। আমার মনে হচ্ছিল একটু দাঁড়াই সবথেকে বেস্ট লেগেছে খাওয়াটা, ও অসাধারণ। দারুণ লেগেছে ওদেরকে পান দিয়েছে, ও আবার এতটা ইমপ্রেস হয়ে গেছে যে আমাদের পান দিয়েছে gift-এ। ও আবার পান আবার কুড়িয়ে নিয়ে এসছে। নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাবো। আর অমিত, বলো কেমন লাগলো? দারুণ দারুণ। গাড়ি চালিয়ে কেমন মজা লাগছে বলো? মজা তো অবভিয়াসলি নতুন লাগে, বাইক, রাস্তা আলাদাই। নতুন রাস্তা, বড় সমতল ফার্স্ট টাইম। সমতল রাস্তা থেকে পাহাড়ের রাস্তা চালিয়ে তারপরে আলাদাই। বিয়ের পরে ফার্স্ট রাইড, তাই তো? বিয়ের পরে ফার্স্ট রাইড, বিয়ের পরে ফার্স্ট রাইড। নিজের বউকে নিয়ে, ঠিক আছে? সো এটা হচ্ছে। আর উমিয়াম লেকটা আজকে আমরা করলাম না, ফেরার দিনে করব, কারণ আমাদের আজকে ওখানে পৌঁছানোটা ইম্পর্টেন্ট আছে, খুব যতটা তাড়াতাড়ি পৌঁছতে পারি। বাট যেটুকু দেখলাম উমিয়াম লেকটা কিন্তু খুবই সুন্দর লেগেছে, দারুণ লেগেছে, তাই না? তো আর অনেক বড়, বেসিক্যালি অনেক জায়গাটা। আর তারপরেও ফার্স্ট টাইম একটা ভিউ আসলো না, হ্যাঁ। জেড এর মতো যেটা, ওই জায়গাটা জাস্ট অসাম লেগেছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, ওইটা হেভি লেগেছে। আমি একটা অদ্ভুত জিনিস নোটিস করেছি, আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, যেখানে রাস্তা মানে ভাঙা নয়, আমি এখানে প্ল্যান করার আগে শুনেছিলাম যে শিলংয়ের রাস্তা দারুণ, এসে দেখি একদম মেন রাস্তা ভেঙে ভুঙে খুঁড়ে খাড়ে একাকার করে রেখে দিয়েছে। এই অফরোডিং আর বৃষ্টি আমি রাস্তাতে পাবোই পাবো, খটখটা রোদ্দুরে বেরোলেও বৃষ্টি পাবো। তবে এবারে ট্রিপটা কিন্তু একদম বৃষ্টির জায়গাতেই হচ্ছে, তাই এই ট্রিপে আমি বৃষ্টির জন্য একদম মানসিকভাবে রেনকোট ফেনকোট সব কিছু নিয়ে একদম পুরো প্রস্তুত। বাইকের চেনটা একটু লুজ হয়ে গেল আমাদের, মোটামুটি আরও 700 কিলোমিটার ওখান থেকে চালানো হয়ে গেল। তো বাইকটা যেহেতু ওজনও আছে, সঙ্গমিত বসে আছে, চেনটা একটু লুজ হয়েছে। তো এখানে একটা মেকানিক বাইক শপ দেখলাম, ওই ভাইয়ের সাথে কথা বললাম, ও বললো চেনটা একটু, কারণ বাইকের চেন অনেকটা ছিলাম, কিন্তু ওখানে এই অফরোডে অনেকটা ঝুলে গেছে, এবার এটাকে একটু টাইট করতে হবে। এখন আমরা এসে পৌঁছেছি মাউডক ব্রিজে। মেরে কেটে আর হয়তো 10 থেকে 15 মিনিট এই সূর্যের আলো থাকবে, তারপরে কিন্তু সব অন্ধকার। আমাদের বাঁ পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই ভ্যালিটার সব থেকে বেস্ট ভিউ আসে, বাট এটা কিন্তু নো পার্কিং জোন, তাই এখানে হুট করে কেউ দাঁড়িয়ে যাও না, যখন তখন ফাইন করতে পারে। আমরা একটু সামনে গিয়ে দাঁড়াচ্ছি। দিনের আলো খুব ভালো থাকলে তোমাদেরকে দেখাতাম, এখান থেকে খাসি হিলসের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, অসাধারণ। এছাড়াও এখানে কিন্তু আরও অনেকগুলো অ্যাডভেঞ্চার স্পোর্টসও আছে, বাঞ্জি জাম্পিং আছে, জিপ লাইন আছে, মানে আমার মতো যারা একটু অ্যাড্রেনালিন রাশ পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। আজকে সব কাউন্টার বন্ধ হয়ে গেছে, বাট ফেরার দিনে চেষ্টা করবো একটু আলো থাকতে আসার, কারণ জিপ লাইনটা করার আমার কিন্তু খুব ইচ্ছে আছে। এটা দিনের বেলা আমি দেখাবো, ওই যে ওইখান থেকে হচ্ছে বাঞ্জি, ওইখান থেকে আইদার জিপ লাইন হয় নাহলে বাঞ্জি জাম্পিং হয়, জানি না ক্যামেরা আসছে কিনা, কিন্তু আমরা এটা করবো। আর উপরে আকাশে চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 6:14। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স এখনও মোটামুটি 34 কিলোমিটার, অ্যাকর্ডিং টু গুগল এখনও টাইম লাগবে 1 ঘন্টা 4 মিনিট। সো আলটিমেটলি আমাদের আজকে সারাদিনের জার্নি সার্থক। আমরা চেরাপুঞ্জি এন্টার করে গেছি, আমার ডান দিকে হচ্ছে চেরাপুঞ্জি সিটি। আর আজকে মনে হচ্ছে পূর্ণিমার রাত যতদূর, কারণ চাঁদ পুরো পরিষ্কার আকাশে। এখন সত্যিই কিন্তু খুব ভালো লাগছে যে ছোটোবেলার বইয়ের পাতাতে পড়া চেরাপুঞ্জি, মৌসিনরাম, সেখানে আমি 2 জায়গায় পৌঁছে গেছি। তবে একটা কথা বলে রাখি, এখানকার ওয়েদারকে প্রেডিক্ট করা কিন্তু প্রচণ্ড শক্ত, কারণ খানিকক্ষণ আগেই আকাশ পরিষ্কার ছিল, একদম পরিষ্কার চাঁদ দেখা যাচ্ছিল, কিন্তু এখন চারিদিক মেঘে ছেয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ একদম পুরো সেন্টার, মারাত্মক বিদ্যুৎ চমকাচ্ছে। আগের দিকে দেখাও তো একবার। এই যে হোটেল আমাদের, এখনো ঢুকিনি আমরা। চারিদিকটা একবার দেখে নিন, দারুণ অ্যাডভেঞ্চার হয়ে গেছে। ছোট করে একটা ডিমান্ডে গেছিলাম, ডিমান্ডে গিয়ে আপনার বৃষ্টি চমকেছে এত, তার জন্য তাড়াতাড়ি করে আসতে হলো, রাস্তায় হারিয়ে ফেলেছিলাম। নেটওয়ার্কের অবস্থা খুব পুয়ার এখানে, একদম এয়ারটেল ইউজ যাই করেন তার একটু প্রবলেম হবে, এয়ারটেলই হবে, আর কিছু কাজ করছে ও এয়ারটেল কাজ করছে, জিও কাজ করছে না, ঠিক আছে? আর খানিকক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টিও নামবে। তো ঝটপট করে আমাদের লাগেজগুলোকে খুলে ফেলি। আর এটাই হচ্ছে রিখাসি হোমস্টে। সামনের 5 দিন এখন আমাদের আশ্রয়স্থল এটাই। তবে হ্যাঁ, যখন একদম প্রথম চেরাপুঞ্জিতে এন্টার করলাম, সেখানে এত হোটেল, এত লোকজন, এত ঘিঞ্জি,
যে খানিকটা হতাশ হয়ে পড়েছিলাম, বাট এখন এখানে পৌঁছে কিন্তু পুরো ব্যাপারটাই বেশ ভালো লাগছে। এই জায়গাটা বেশ নিরিবিলি, পার্সোনালি এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, কারণ চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একদম নিস্তব্ধ নিশ্চুপ। হচ্ছে আমাদের রুম, দুটো বেড আছে, খুব ভালো সব কিছু। চারিদিকে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, কিছু করার নেই। রুমটা বেশ বড়, কোনো অসুবিধা নেই। আজকে কুক হচ্ছে আমি আর অমিত, এরা রেস্টে আছে। আমরা দীঘা থেকে পৌঁছে গেছি, এখন ঘড়িতে কটা বাজছে? ঘড়িতে বাজছে হচ্ছে এখন 9:30 হবে হয়তো, 9:20। আর আমরা একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন আমাদের রান্না হচ্ছে আজকে বিরিয়ানি রান্না হবে, এগ বিরিয়ানি। আর আমরা ডিমটা নিয়ে ঢুকেছি লাদাখের মতো, আর বাকি সব এখানে। আর চারপাশের ওয়েদারটা দারুণ ওয়েদার। এটা একদম মানে মেন সোহরা থেকে 10-11 কিলোমিটার ভেতরে। আর ওখানে এমনিতেই আমি একটু ভিড় জায়গা পছন্দ কম করি, আর এখানটা কিন্তু বেশ সুন্দর একটা দারুণ ওয়েদারের মধ্যে আমরা আজকে রান্না করছি। রান্না করে খাওয়া দাওয়া দিয়ে খানিকক্ষণ আড্ডা মারবো, তারপরে আমরা ছুটে যাবো। লাইট লাগানোর ট্রাইপডটা আনতে ভুলে গেছি, তাই গাছের ডাল দিয়ে ট্রাইপড হবে না, এটা মনোপড হবে, মনোপড বানিয়ে ফেলেছি। এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, হতে হতে বাঁচিয়ে নিয়েছে অমিত। অমিত লম্বা হয়ে গেছে বেশি। এই যে আমি বিরিয়ানি রান্না করলাম, সব সঙ্গমিত্রা নাকি রান্না করেছে সব। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা 2 মিনিট লেগে রান্না করেছে। আমরা এই রান্নাটা করলাম, বসে বসে বাতেলা শুধু। মেয়েরা ছাড়া কেউ ছেলেরা রান্না করতে পারে না। হ্যাঁ, বুঝতে পারছি আমি। সো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ঘড়িতে এখন বাজছে রাত 11টা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছি, খানিকক্ষণ আড্ডা মারলাম সবাই মিলে। আর কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। যতটা সম্ভব পেরেছি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার, তোমরা যদি আসতে চাও কীভাবে আসবে, বাইক কোথা থেকে রেন্ট নেবে। তো দিনটা আজকের খাওয়াটা খারাপ ছিল না। আর ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। সো শুভরাত্রি, আর দেখা হবে একটা নতুন ব্লগের সাথে কালকে। ঘড়িতে এখন 3:30 বাজছে, আর বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টিও হচ্ছে। আর আমি এখন এই বাদাম খেতে খেতে বৃষ্টিটাকে উপভোগ করছি।